নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মার্চ মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে একাধিকবার আসবেন, সরকারি কর্মসূচির পাশাপাশি জনসভায় ভাষণ দেবেন। এখনো পর্যন্ত ঠিক আছে, নারী দিবসের দিন তিনি বারাসাতে মহিলাদের এক সম্মেলনে উপস্থিত থাকবেন। সেখানে সন্দেশখালীর নির্যাতিতা মাতৃশক্তিকে উপস্থিত করানোর চেষ্টা করছে বিজেপি। যদিও প্রধানমন্ত্রীর সফরসূচি মাঝে মধ্যেই পরিবর্তন হয়, শেষ মুহূর্তে কনফার্মেশন পাওয়া যায়। যদিও রাজ্য বিজেপির নেতারা দাবি করছেন কৃষ্ণনগর, আরামবাগে প্রধানমন্ত্রী জনসভা করবেন এবং বারাসাতে মহিলাদের একটা সম্মেলনে বক্তৃতা দেবেন। সেখানে সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের আনা হবে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তো এখন তুঙ্গস্পর্শী, এটা যদি না মানা হয় সত্যের অপলাপ হবে। বিভিন্ন রকম সমীক্ষা বলছে যে 10 বছর ক্ষমতাসীন থাকার পরেও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তায় একটুকু টোল পর্যন্ত খায়নি এবং তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি কেউ। তার সরকারের আমলে কোনো দুর্নীতির অভিযোগ নেই। কংগ্রেস অনেক রকম চিৎকার করছে, রাফাল নিয়ে করেছিল, দেখুন একটা শব্দ উচ্চারণ করে না রাফাল নিয়ে। 2024-এর পরে খড়ে ঢুকে যাবে কংগ্রেস। রাহুল গান্ধী তো আবার বিদেশ সফরে যাবেন, ন্যায়যাত্রা বন্ধ রেখে বিদেশ সফর, বোধহয় অক্সফোর্ডে গিয়ে মোদিজির বাপ্পান্ত করবেন, যেটা করতে তিনি অভ্যস্ত আর কি। তো এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে তো নয়, এ রাজ্যেও আছে। নইলে লোকসভায় 2019-এ বিজেপি 18টা আসন পায় কি করে? নেতৃত্বের প্রশ্নে গণভোট হয়েছিল, এবারও নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে। তাই প্রধানমন্ত্রীর সফর, তার অভিঘাত কিছুটা হলেও যাতে কাউন্টার করা যায়, সেই জন্য ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন। কি একটা নাম দিয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সভা। মাঝে মধ্যে নানা রকম ফিগার কোট করেন অভিষেক, বললেন 1,60,000 কোটি টাকা নাকি কেন্দ্রের কাছ থেকে বকেয়া আছে। আর এটা বলেন না যে 10 বছর ধরে 100 দিনের জব কার্ডকে সামনে রেখে, ভুয়ো জব কার্ডকে সামনে রেখে কয়েক হাজার কোটি টাকা বেহাত হয়েছে, যা অভিযোগ হচ্ছে। এই যে অজিত মাইতি সন্দেশখালী, সেখানে গ্রামের মানুষ কি বলছেন, আবাস যোজনা 100 দিনের কাজের টাকার কমিশন দিতে হতে থাকে। এরকম অনেক অজিত মাইতি রাজ্য জুড়ে আছে এবং আবাস যোজনায় 100 দিনের কাজে যে লুট হয়েছে, সেই লুটের টাকা উদ্ধার করলে পশ্চিমবঙ্গে অনেক উন্নয়নের কাজ করা যেত। 2,500-3,000 কোটি টাকা রাজ্য সরকার দিচ্ছে 100 দিনের কাজের মজুরি বাবদ। শুরু হয়ে যাবে 1 মার্চের মধ্যে, সব কমপ্লিট হবে। আর উপভোক্তার সংখ্যা দিনে দিনে বাড়ছে, 21 লক্ষ থেকে বেড়ে গেছে। খুব ভালো কথা। অভিষেক বলেছে আমরা স্বাবলম্বী হব, 50 দিনের কাজ দিচ্ছি, কেন্দ্রীয় মুখাপেক্ষী আর হব না। কেন্দ্রীয় করের ভাগ, কেন্দ্রীয় প্রকল্পের অনুদান, রাজ্যের বাজেটের কত শতাংশ, সেটা অভিষেক একটু দেখে নেবেন। এইসব লম্বা চওড়া বড় বড় কথা অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের একটা অংশ সেটাকে হৃদয়ঙ্গম করলেও পশ্চিমবঙ্গের বড় অংশের মানুষ এগুলোকে নিছক কথার কথা বা নির্জলা মিথ্যে বলেই মনে করে। এর মধ্যেও একটাই সুখবর, পুরুলিয়ায় রঘুনাথপুরে শ্যাম স্টিলের ইন্টিগ্রেটেড ফ্যাক্টরি উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ কবে তিনি শিল্প কলকারখানার উদ্বোধন করেছে নিজে তো মনে রাখতে পারেন না। বিজিবিএস এত কোটি টাকার নাকি প্রপোজাল আসে, বলেছিলেন শ্বেতপত্র প্রকাশ করবেন। কত টাকার প্রপোজাল এলো, কত টাকার বিনিয়োগ হলো, এখনো পর্যন্ত শ্বেতপত্র প্রকাশের কোনো উচ্চবাচ্য নেই। নভেম্বরে বিজিবিএস হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস চলে গেল, কোনো শ্বেতপত্র নেই। প্রতিবারই অ্যাস্ট্রোনমিক্যাল টাকার অঙ্ক ঘোষণা করেন, এই বিনিয়োগ হচ্ছে। লুলু গ্রুপ নাকি বিনিয়োগ করবে, তিনি দুবাইতে চলে এলেন, দুবাইয়ের সঙ্গে বৈঠক হলো, লুলু গ্রুপ কিন্তু বিজিবিএস এলো না। কোথায় তাদের বিনিয়োগ? এরকম অনেক
কথা ও কাজের মধ্যে অসঙ্গতি আপনারা খুঁজে পাবেন। তাই বোধহয় শেষ পর্যন্ত ঢোক গিলে বলেছেন না 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 শ্বেতপত্র প্রকাশ করার দরকার নেই। আমরা অনেক প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হই। আয়ুষ্মান ভারত কার্ডের আমরা পাই না। স্বাস্থ্যসাথী তো দেশের অন্যান্য রাজ্যের হসপিটালগুলো অ্যাকসেপ্ট করে না, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে থাকলে সব জায়গায় আপনি সুবিধা পাবেন। তো সন্দেশকালীর ঘটনার অভিজ্ঞতা তো সর্বভারতীয় স্তরে পড়েছে এবং প্রধানমন্ত্রী আসছেন, নারী শক্তির সঙ্গে কথা বলবেন এবং নির্বাচনী প্রচারের বিউগলটা বাজিয়ে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী বাংলায়। তাই কাউন্টার করতে হবে সেই ছেদকথার অবতারণা। কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, ভাতে মারতে চাইছে এরা বাংলা বিদ্বেষী। একবারও বলছেন না যে টাকাগুলো চুরি হয়েছে সেই টাকা আমরা কেন উদ্ধার করব না, কেন একজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছেন অ্যাকাউন্টেন্ট জেনারেলের প্রতিনিধি, কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি, 4 জন মিলে কমিটি হবে, তদন্ত করবে। প্রধানমন্ত্রী নিজে এই প্রধান বিচারপতি নিজে জানিয়েছেন তার কাছে অন্তত 300-র উপরে মানুষ অভিযোগ করেছেন যে তারা 100 দিনের কাজের মজুরির টাকা পাননি বা টাকা অন্যভাবে বেহাত হয়ে গেছে। কেন্দ্র সরকার কি ডাইরেক্টিভ দিয়েছিল যে মজুরির টাকা রাজ্য সরকার মিটিয়ে দিক, তারপরে অ্যাকাউন্ট যখন রিকনসিলিয়েশন করা হবে তখন তারা টাকা দেবে, সেই টাকা রিএম্বার্স করে দেওয়া হবে। রাজ্য কিন্তু সেটাই করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পরে যদি ডিসপিউট রিজলভ হয়, পরে যদি প্রকৃত চিত্র সামনে আসে, কেন্দ্র কিন্তু টাকা দেবে। তখন সেই টাকা রাজ্য যে টাকা এখন দিচ্ছে মজুরি খাতে, সেই টাকা কিন্তু কেন্দ্রের দেওয়া টাকা থেকে সরিয়ে আবার নিজেদের অ্যাকাউন্টে রাখবে, অর্থাৎ রিএম্বার্স করবে। সেটাই করছে এখন, ক্রেডিট নিচ্ছে, দেখো আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি। কেন্দ্র সরকারের ডাইরেক্টিভ যে বলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টও সেটা এন্ডোর্স করেছে যে এখন রাজ্য সরকার টাকাটা দিয়ে দিক, মজুরিটা দিয়ে দিক, তারপরে সবকিছু ফাইনাল হলে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশনের পরে কেন্দ্র টাকা দেবে, সেই টাকা রাজ্য সরকার রিএম্বার্স হিসাবে ব্যবহার করতে পারবে। সেটাই তারা করছে। কিন্তু প্রচার আমরা দিচ্ছি, বাংলা দিচ্ছে, বাংলা ভারতের বাইরে নাকি? সবসময় দিল্লির সঙ্গে বাংলার একটা ঝগড়া লাগিয়ে রাখা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া এই রাজ্য এক পা চলতে পারবে না। আপনার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, সেই বিরোধের খেসারত কেন পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ দেবেন? কেন কেন্দ্রীয় প্রকল্পে সুরাহা আমরা পাবো না? প্রতি পদে পদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো কেন? সিপিএম করেছে 34 বছর, আমরা করছেন 12 বছর, 45-46 বছর ধরে হলো ওই একই গল্প, সেই একই চর্বিত চর্বণ, সেই কেন্দ্রীয় বঞ্চনা। পশ্চিমবঙ্গের মানুষ কার্যত ফেড আপ। এর থেকে খারাপ কিছু তো হবে না। এই তৃণমূল সরকার যারা চলছে, সেই সরকারের থেকে খারাপ তো আর কিছু হতে পারে না আগামী দিনে। এটা একেবারে সর্বনিম্ন স্তরে আমরা দাঁড়িয়েছি, এর থেকে নিচে আর যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মানে দেয়ালে পিঠ থেকে গেছে পশ্চিমবঙ্গের মানুষের। র্যাম্প্যান্ট করাপশন, আনএমপ্লয়মেন্ট, বড় কলকারখানা নেই, ডোল। আরে না, মাতৃশক্তিকে আপনি দিন না, কোনো অসুবিধা নেই, আমি তো সমর্থ যে রাষ্ট্র কল্যাণ ভাবনায় চলে, মানুষের হাতে নগদ দিলে অর্থনীতি গতিপ্রাপ্ত হয়। কিন্তু 1000-1200 টাকার বিনিময়ে মানুষ তো তাদের সম্মান, আত্মসম্মান, মহিষী নারীর পাদপদ্মে বিসর্জন দেবেন না। ভুলে যান, ওসব হবে না। আর এটা দয়ার দান নয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও সরকার মাতৃশক্তিকে সহায়তা করে, নগদ টাকা দেয়। কেসিআর কম করেছিল? তেলেঙ্গানার প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর রাও 10 বছর রাজত্ব করলো। র্যাম্প্যান্ট করাপশন, স্বজন পোষণ, পরিবারবাদ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আপনি সামাজিক কর্মসূচি করছেন বলে ওটা দিয়ে করাপশনকে ঢাকবেন, এটা আর হবে না। বলেছেন না অভিষেক, 10ই মার্চ ব্রিগেডের ট্রেলার দেখবেন, ইলেকশনের দিন সিনেমা দেখবেন। আমি তো বলছি, আমার যা মনে হচ্ছে
যে ট্রেলার সিনেমা আপনি যাই দেখান না কেন পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে নিয়েছেন, বিভিন্ন সমীক্ষাও তাও বলছে। এবার ডাবল ডিজিটে পৌঁছানো তৃণমূলের পক্ষে অসুবিধা আছে, তাই পাল্টা হয়ে মরিয়া হয়ে ওই কেন্দ্রীয় বঞ্চনার সেই ভাঙা রেকর্ড, চুরির টাকা ধরুন, চোরেদের ধরুন, প্রশাসনের যে আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিন। চুরির টাকা ধরলে পরেই 100 দিনের কাজের মজুরির টাকা দিতে পারবেন, আবাস যোজনায় বাড়ি তৈরি করতে পারবেন, অনেক প্রকল্পকে চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং কেন্দ্রীয় বরাদ্দও পাবেন। ওই যে জল মিশন প্রকল্পে কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ ঠিক সময়ে পান, কারণ ওই প্রকল্পটা রূপায়ণ ভালোভাবে করেছেন। আর যেখানে চুরি হয়েছে সেখানে পাবেন না। চুরি যে হয়েছে ওই কমিটি গঠনের মধ্যে দিয়ে আদালতটা মান্যতা দিয়েছে, টাকাগুলো উদ্ধার করুন, আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাহলে দেখবেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলতে আর পারবেন না। আসলে প্রধানমন্ত্রী আসবেন তো মাতৃশক্তির কথা শুনবেন, প্রচারের বিগল বাজাবেন, কি কি কেন্দ্রীয় প্রকল্প ভারত সরকার নিয়েছে, কতগুলো পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেনি বিস্তারিতভাবে বলবেন, মানুষের কাছে ভান্ডাপোর হয়ে যাবে। তাই কেন্দ্রীয় বঞ্চনার ধুয়ো তুলে 10ই জানুয়ারি ব্রিগেডে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, আর কিছু নয়। 2021-এ ক্ষমতায় আসার পর হাতির 5 পা রেখেছিল তৃণমূল, কিন্তু 3 বছরের মধ্যে তারা এখন ব্যাকফুটে। র্যাম্প্যান্ট করাপশনের অভিযোগ, রাজনৈতিক সন্ত্রাস, ভোট মানি এখানে খুনোখুনি। মার্চ মাসের 7 তারিখের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, ভারী বুটের আওয়াজ পাবেন এবং এখানকার নির্বাচন এবার যেভাবে হবে অভূতপূর্ব নিরাপত্তায়, ট্যাপও করতে পারবেন না এইসব শাহজাহানের মতো দুষ্কৃতীরা, এবং অনেক আধিকারিক যাদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ আছে তারা নির্বাচনের ডিউটিতে থাকতে পারবেন না। শেখ শাহজাহানের মতো লোকজন যদি না থাকে শাসক দলের তো দুশ্চিন্তা। আবার প্রধানমন্ত্রী কার্পেট বোম্বিং করছেন, এরপর অমিত শাহ আসবেন, কাঁপছে। মুখ রক্ষা করার জন্যই পাল্টা ন্যারেটিভ। 10ই জানুয়ারি ব্রিগেডের সমাবেশ, অভিষেকের দাবি সেটা নাকি ট্রেলার, নির্বাচনের সিনেমা দেখবে তৃণমূল। দেখুন সিঙ্গেল ডিজিটে না আটকে যান, হাওয়া কিন্তু ভালো নয়, এইটুকু মনে রাখবেন অভিষেক। রাজনৈতিক হাওয়া, ভোটের হাওয়া।